আজকের ক্লাসে তোমাদের কিউব এবং কিউবয়েড প্রবলেম নিয়ে ডিসকাস করা হবে। মেনলি এই পার্টটা কিউব আর কিউবয়েড যদিও বলি, এখানে নাম্বার অফ কালার্স বা সাইড অফ কালার্স এটা নিয়ে ডিসকাস হবে। এখানে কালার প্রবলেম, এখানে যদি বলা হয় কালার, অর্থাৎ আমরা যদি একটা কোশ্চেনে চলে যাই, কোশ্চেনের থেকেও যেটা দরকার মেনলি আমাদের একটা এক্সাম্পলে চলে যায়। ধরে নাও একটা যে কোনো একটা ডাইস আমরা যদি ড্র করি বা আমরা ডাইসের পিকচার যদি দেখি, সেখানে এই যে কিউবয়েড রয়েছে, ধরে নাও এটা একটা কিউবয়েড, এর আউটার সারফেসটাকে পুরোটাকে আমরা কালার করে দিলাম। তাহলে কি হবে, এরপর এই কিউবয়েডটাকে আমরা ব্রেক করলাম, ভেঙে দিলাম। কিভাবে ভাঙছি দেখো, প্রত্যেকটা টুকরো টুকরো পার্ট করে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা থ্রি সাইড কালার পেতে পারি, তিনটে দিকে কালার করা থাকবে, বা দুটো সাইডে কালার করা থাকবে এরকম কিউব, বা একটা সাইড কালার করা থাকবে এরকম কিউব, অথবা কোনো সাইডই কালার থাকবে না এরকম কিউব। যদি নর্মালি একটা ভিজুয়ালাইজেশন দিতে চাই, আমরা যে থার্মোকলের যে বক্সগুলো হয় সেরকম একটা কিউবয়েড নিয়ে নিলাম, নিয়ে তার বাইরের সারফেসটাকে সাপোজ আমি একটা কালার করে দিলাম, ব্লু কালার করে দিলাম, চারদিকটাকে ব্লু কালার করে দিলাম। তো চারদিকটা ব্লু কালার করে দেওয়ার পর এরপর এটাকে আমরা কাটতে শুরু করব। কিভাবে কাটবো, পিস পিস করে কাটবো। ধরে নাও এই দিকে ঠিক যেমন বার্থডে কেক কাটা হয় সেইভাবে আমরা বার্থডে কেকটাকে কাটছি, এইভাবে কেকটাকে কাটলাম। আবার এই দিকেও তিনটে সাইডে কাটলাম, আর এই যে হাইটটাকেও পরপর তিনটে হাইটে কেটে দিলাম। তাহলে যে ফাটটা তৈরি হবে, তুমি ইমাজিন করো যে একটা থার্মোকল বা এই রকম একটা কিউবকে আমরা ছোট্ট ছোট্ট পিস করে কাটতে শুরু করছি। তাহলে কি হবে, এখন ছোট্ট যে পিস টুকরো পাবে তুমি, সেই প্রত্যেকটা টুকরোর চারদিক কিন্তু কালার থাকবে না, কারণ যে অংশগুলো ভেতরের অংশ ছিল সেইগুলো কি থাকবে, হোয়াইট থাকবে, আর বাইরেরটা আমরা ব্লু বললাম, ব্লু সাইড থাকবে। তো এই যে এইরকম ছোট্ট ছোট্ট পিস তৈরি হচ্ছে, সেই পিসগুলোর মধ্যে কতগুলো পিস তৈরি হবে ছোট ছোট পিস, সেটা প্রথম কোশ্চেন নাম্বার ওয়ান। নাম্বার টু, যে তিনটে সাইড কালার করা থাকবে, বা দুটো সাইড, বা একটা সাইড, বা কোনো সাইডেই কালার থাকবে না, সেটা জানতে চাইবে। তো আরো ব্রিফলি আমরা ডিসকাস করতে থাকছি। দেখো, ধরে নাও আমরা একটা এখানে কিউবের ড্রয়িং দেওয়া রয়েছে, যেখানে 1 2, এইদিকেও আবার 1 2 সিমিলার। দেখো 2 × 2 এটাকে কি বলা হবে, দেখো এই দিকেও দুটো, লেন্থ ব্রেথ হাইট সমস্ত কিছু দুটো। এটাকে যদি আমি যেভাবে দাগ দেওয়া রয়েছে এইভাবে যদি কাট করি, যে পার্টটা পাচ্ছি, দেখো 1 2 3 4 ওপরের লেয়ারে, আর নিচের লেয়ারে 5 6 7 8টা পার্ট পাচ্ছি। সেই 8টা পার্টের মধ্যে একটু খেয়াল করে দেখো যে এই কর্নার পজিশনগুলিতে, এই যে কর্নার পজিশনগুলো যেগুলো রয়েছে তার থ্রি সাইড কালার করা রয়েছে, 1 2 3 সাইডই কালার। সিমিলার এটাও 1 2 3 সাইড কালার, সিমিলার এটাও থ্রি সাইড কালার। কিন্তু ভেতরের কিছু অংশ পাচ্ছ, যে অংশগুলি তুমি হোয়াইট কালারে দেখতে পাচ্ছ, সেগুলো কালার করা নেই। তেমনি আমরা আরও একটু বড়ভাবে যদি দেখতে চাই, যেটা 2 × 2 না বলে আমরা এটা দেখো লেন্থ কত রয়েছে, 1 2 3, 1 2 3, এবং ব্রেথের দিকেও যদি একটু খেয়াল করি 1 2 3, মানে এখানে লেন্থ ব্রেথ আর হাইট, দেখো লেন্থ ব্রেথ এবং হাইট 2 × 2 না, 2 × 2 × 2, আর এটা হয়ে গেল 3 × 3 × 3, এই কিউব। তো এখানে কতগুলো টুকরো পাওয়া যাবে বা পার্ট পাওয়া যাবে, ছোট্ট ছোট্ট স্মল কিউব কতগুলি পাওয়া যাবে। তুমি ইমাজিন করো লাস্ট লেয়ার থেকে, লেয়ার 1, এটা লেয়ার 2, এটা আমাদের লেয়ার 3। তো ফার্স্ট লেয়ারে যদি আমরা কাউন্ট করতে চাই 1 2 3, এবং 1 2 3, 3 3 9, খুব মন দিয়ে দেখবে, 3 × 3 9টা কিউব পাওয়া গেল। তার উপরে এই 9টার উপরে আরো 9টা, আরো 9টা, অর্থাৎ এখানে আরো তিনটে লেয়ারের জন্য, 3 লেয়ারের জন্য × 3, টোটাল 27টা স্মল কিউব পাওয়া যাবে। টোটাল স্মল কিউব কত,
এখানে 3 ক্রস 3 ক্রস 3 রয়েছে বলেই আমরা বলে দিলাম 3 ইন্টু 3 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 27টা স্মল কিউব পাওয়া যাচ্ছে। এখন এখানে কিভাবে সলভ করব না করব কিচ্ছু ভাবতে হবে না, তোমরা যেটা শুধু ভাববে, ইমাজিন করো যে এই কর্নারের পোর্শনটা শুধুমাত্র 3 সাইডই কালার রয়েছে 1 2 3। মানে আমরা যদি এই ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার করে ইমাজিন করি, এটা ফার্স্ট লেয়ার, এই ফার্স্ট লেয়ারের দেখো এই পোর্শনটাতে কালার রয়েছে, সেকেন্ড লেয়ার এটা, আর থার্ড লেয়ার আমি খুব সুন্দরভাবে ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি যে লেয়ারগুলোকে ব্রেক করে রাখা হয়েছে। তো একদম আপার লেয়ারটা যেটা রয়েছে এই কর্নারের পজিশনটা 3টে সাইড, এখানে কিন্তু 1 2 দুটো সাইড মাত্র কালার করা রয়েছে। আবার এখানে 1 2 আর ওই যে ব্যাক সাইডটা 3 সেই দিকটাও কিন্তু কালার থাকবে, ইমাজিন করতে হবে। তো এই রকম টোটাল টুকরো 27টা পাওয়া যাচ্ছে এবং 3 সাইড কালার বেশ কিছু কিউব পাচ্ছি, 2 সাইড এইভাবে পেতে থাকছি। সিমিলার তোমরা আমাকে বলবে এখানে যে কিউবটা দিয়েছি এখানে টোটাল কতগুলো ছোট্ট ছোট স্মল কিউব রয়েছে সেটা আমাকে বলবে তোমরা। তো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো টোটাল স্মল কিউব কতগুলি তৈরি হবে। স্মল কিউব দেখো কিভাবে ফাইন্ড আউট করবে, তোমরা বলবে 1 2 3 4। সিমিলার এই দিকে কতগুলো রয়েছে দেখো 1 2 3 4, অর্থাৎ 4 ইন্টু 4, তার সঙ্গে কতগুলো হাইট রয়েছে দেখো 1 2 3 4, অর্থাৎ ইন্টু 4, অর্থাৎ এটা 4 ইন্টু 4 ইন্টু 4 কিউব যেহেতু রয়েছে, তাহলে এখানে টোটাল নাম্বার অফ স্মল কিউব হয়ে যাবে 4 ইন্টু 4 ইন্টু 4, দ্যাটস মিন 64। এরপর এখানে তোমাকে কোশ্চেন করা হবে 2 সাইড 3 সাইড এইভাবে কোশ্চেন করা হবে। তো সেই টপিকে আমি যাওয়ার আগে, একদম সুন্দরভাবে সেই টপিকে ডিসকাস করার আগে আরও একটু এক্সাম্পল আমি দিতে চাইছি। স্যার এখানে আমি বেশ কিছু এক্সাম্পল কেন দিচ্ছি, প্রথম এই টপিকটা হাতে কলমে যেহেতু তোমাদেরকে করাতে পাচ্ছি না, পুরোটাই ড্রয়িং বেস, তাই জন্য তোমাদের ভিজুয়ালাইজেশন বা থিঙ্কিং লেভেলটাকে একটু, ভাবনা চিন্তাটাকে একটু হাই করতে হবে। কি, প্রথমে তুমি জাস্ট চিন্তা ভাবনা করো যে এখানে একটা রাখা রয়েছে বক্স, সেই বক্সটাকে তুমি 4টে টুকরোতে ভাগ করছো। তার মানে এই দিকে দিকে তুমি যাই দেখতে পাও না কেন, এই দিকে দুটো বক্স দেখতে পাচ্ছ, এর পেছনেও দুটো বক্স রয়েছে, মানে এটা যদি লেন্থ হয়, এই দিকে ড্রয়িংটা না দেওয়া থাকা সত্ত্বেও তুমি বুঝতে পারছো পেছন দিকে আরো দুটো বক্স রয়েছে, আর হাইটে কত রয়েছে, দুটো বক্স। মানে তোমাকে যদি এই ছোট্ট ছোট্ট বক্সগুলোকে সাজাতে বলা হয়, এখানে একটা বক্স রেখেছো, এখানে একটা বক্স, তার পাশে একটা বক্স, এখানে একটা বক্স, তাদের ওপরে আবার একটা করে বক্স রাখছো না, তাদের উপরের পজিশনে ঠিক এটার উপরে এটার উপরে এটার উপরে, ড্রয়িংটা আরো অন্যভাবে দিই, যে পরপর 4টে ইঁটকে রেখে দাও, 4টে ইঁটকে রাখা রয়েছে, আমি এটা ড্রয়িংটা বলছি, তার ওপরে আরো 4টে ইঁট রাখো, তার মানে এই বক্সটা পাচ্ছ, তাই না? সিমিলার এখানে যদি ইমাজিন করো, তুমি কি করছো, এখানে এইদিকে 3টে পরপর ইঁট রাখছো, তার পাশে ঠিক পরে এইরকম ভাবে 3টে ইঁট রাখছো, তাহলে টোটাল কতগুলো ইঁট রাখলে, 9টা। এইরকম এই 9টা ইঁটের ওপরে আবার 9টা ইঁট রাখো, হাইটটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে, তার উপরে আবার আরো 9টা ইঁট রাখো, তাহলে কি হলো দেখো 9টা ইঁটের ওপরে 9টা ইঁট 18টা, তার ওপরে আরো 9টা ইঁট রাখলে, ব্রিক্স যেগুলোকে বলা হয়, তার মানে টোটাল 27টা ব্রিক্স রাখা হলো। সিমিলার আমি এখানে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কাউন্ট কেন করছি। আমরা কাউন্ট যেভাবে করছি, এখানে 4 ব্রিক্স রাখা হলো বা ইঁট রাখা হলো, সিমিলার 4টের পাশে এইদিকে আরো 4টে রাখা হচ্ছে, 1 2 3 4। এখন দেখো এখানে এই দিকে দিকে কটা রাখা রয়েছে, 4টে, এই দিকে দিকেও 4টে, আমাদের গুণ করার সহজ পদ্ধতি যে স্যার তাহলে 4 4 16টা হবে, সেই 16টা কাউন্ট করার জন্য আমরা 1 2 3 4, আর এই দিকে দিকে কটা দেখে নিই 1 2 3 4, কারণ এই রো অনুযায়ী 4টে, এই রো অনুযায়ী 4টে, এই রো অনুযায়ী 4টে, এই রো অনুযায়ী 4টে, 4 ইন্টু 4, সেই জন্য করা হয় নাম্বারিংটা এইভাবে কাউন্ট করা হয়। তো
তো তোমরা এইভাবেও ভাবতে পারো যে 4টে ইট, তার পাশাপাশি আরও 4টে করে ইট রাখতে থাকি একই সারিতে, একই সারিতে 4টে 4টে করে ইট রাখতে থাকলাম বা ব্রিক্স রাখতে থাকলাম। এরপর নেক্সট তাদের ওপরে, ঠিক ওপরেই রাখবো, আমি অন্য কালার ইউজ করছি, এর ওপরে আরও একটা করে রাখলে তাহলে টোটাল 4 16টা ছিল, প্লাস আবার 16টা, তার উপরে আবার একটা করে ইট রাখো, তার মানে আরও এইভাবে রাখতে রাখতে 16টা ইট হবে, তার উপরে আবার একটা করে সেটআপ রাখো, তাহলে আরও 16টা। এখন বারবার এই 16 16 16 16 করে অ্যাড না করে আমরা কি বলতে পারি যে প্রথম লেয়ারে, ফার্স্ট লেয়ারে 4 ইন্টু 4 16টা ব্রিক্স থাকবে, তার উপরে আরও 4টা লেয়ার থাকা মানে টোটাল 16 ইন্টু 4, দ্যাটস মিন 64টা লেয়ার থাকবে। আর এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, একই সারিতে এই দিকে দিকে 4টে রয়েছে বা 5টা রয়েছে, এই দিকে ধরুন 1 2 3 4 5টা, আর এই দিকে আরো 3টে করে রয়েছে 1 2 3, তার মানে টোটাল এখানে কতগুলো বক্স রাখা রয়েছে বা গাছ রাখা রয়েছে, ছোটবেলায় একই সারিতে 3টে করে গাছ লাগানো হয়েছে, এরকম 5টা সারি তৈরি করা হয়েছে আলাদা আলাদা করে, তাহলে টোটাল ওখানে কতগুলি সারি থাকবে। তো তখন তুমি কি কাউন্ট করতে, 3 ইন্টু 5, সেইভাবেই কাউন্ট করার সুবিধার্থে আমরা এই নাম্বারিংটা করেছি। এইবারে চলে যাই, আমরা ডিফারেন্ট কালার দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে এই যে কিউবটা দেয়া রয়েছে এখানে বিভিন্ন কালার আমি এখানে ইনক্লুড করেছি। যেমন যে যদি আমরা ব্লু কালারটা বলি, ব্লু কালারটা বলি, তো এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র কর্নার পোর্শনগুলো কি 3 সাইড কালার দেখতে পাচ্ছ, ব্লু কালারটা 3 সাইড কালার। এরপর আমরা যদি এই রকম ভাবে গ্রিন কালারটা দেখতে থাকি, সেক্ষেত্রে দেখছি গ্রিন কালারগুলো, প্রত্যেকটা গ্রিন কালারগুলোরই দেখো দুটো সাইড করে কালার করা রয়েছে, তো 2 সাইড কালার। সিমিলার আমরা যদি এরপরে দেখো এই যে পার্পল কালার বলো বা রেড কালার, আমি বলছি সুবিধার্থে তোমাদেরকে, রেড কালার যদি বলি এটাকে, তো এদের দেখো শুধুমাত্র একটা সাইড করেই কালার দেখতে পাচ্ছ, 1 1 1, তো 1 সাইড কালার। আর যেটা তুমি দেখতে পাচ্ছ না সেই সেই ড্রয়িং যদি আমি এখানে দিতে থাকি, দেখো তো এই ভেতরের দিকের অংশগুলোতে আমি যেগুলোতে ক্রস দিচ্ছি, যে এইভাবে যদি করতে থাকি এই ভেতরের পার্টগুলোতে কোনো রকম কোনো দিকেই কোনো কালার থাকছে না। ওকে, তো এই যে ভেতরে, আই রিপিট, এই যে ভেতরের অংশগুলির মধ্যে কিছু তুমি এরকম পাবে যেগুলোর কোনো সাইডেই কালার থাকছে না, তাই জন্য এখানে ভিজিবল তো না কিন্তু কিছু রয়েছে এইরকম, ধরে নাও ব্লু হয়ে গেল, গ্রিন হয়ে গেল, রেড হয়ে গেল, আর নো কালার, নো কালার এইরকমও সরি এইরকম তুমি কিছু কেস পাবে। তো এখন কোনটার কত কাউন্টিং করাটা আমরা শিখব। ওকে, তো কিউবের ক্ষেত্রে আমরা যদি কাউন্ট করতে শুরু করি সেটা আমরা কিভাবে পেতে পারি সেটা তোমরা দেখতে থাকো। তো আমরা এই ড্রয়িংটা বা এই ফোকাসটাতে চলে গেলাম। তো বলা হচ্ছে ফর্মুলা ফর কিউবস, ফর এ কিউব অফ সাইড n ক্রস n ক্রস n, এখানে n মিন 1 2 3 4, যেমন এই ড্রয়িং অনুযায়ী 4 ক্রস 4 ক্রস 4, এটাকে আমরা ছোট্ট ছোট্ট পিস করছি এমন ভাবে যেন 1 ক্রস 1 ক্রস 1, অর্থাৎ লেন্থ ছিল 4 সেন্টিমিটার, ব্রেথ ছিল 4 সেন্টিমিটার, হাইট ছিল 4 সেন্টিমিটার। এটাকে এমন ভাবে ছোট্ট ছোট্ট পিসে কাটা হচ্ছে যেখানে লেন্থ 1 সেন্টিমিটার, ব্রেথ 1 সেন্টিমিটার এবং হাইটও 1 সেন্টিমিটার। তাহলে কতগুলি তুমি টোটাল কিউব পাবে, তুমি এই মাত্র বললে টোটাল নাম্বার অফ কিউব হয়ে যাবে এখানে 64, 4 ইন্টু 4 ইন্টু 4 64টা। এখন আমরা চলে যাচ্ছি যে 3 সাইড পেন্টেড কালার, 3টে দিকেই কালার করা থাকবে, এই রকম ঘটনা কোথায় কোথায় থাকবে। দেখো অনলি কর্নার পোর্শন, অনলি কর্নার পোর্শন 1 2 3 4, সিমিলার নিচের লেয়ারেও 4, তার মানে 8 অলওয়েজ, এখানে নাম্বার অফ দ্য কিউবস উইথ 3 সাইড কালার পেন্টেড, এটাকে কি বলা হচ্ছে, অলওয়েজ 8, সর্বদাই 8টা করেই হবে, এটাতে কোনো আমাদের নো ডাউট। ওকে,
এরপর চলে যাচ্ছি আমরা জিরো সাইড পেন্টেন্ট বা টু সাইড পেন্টেন্ট। টু সাইড পেন্টেন্ট কোথায় কোথায় রয়েছে একটু যদি আমরা ড্রয়িংয়ে চলে যাই, দেখো তো, তোমাদেরকে কাউন্ট করা শেখাই প্রথমে, যে 1 2 3 4, একটু অন্য কালার নেই, 3 4 5 6 7 8। ওকে, তো ওপরের লেয়ারে ফার্স্ট লেয়ারে 8টা পেয়ে গেছো এবং নিচের লেয়ারেও 8টা পাবে, এইটুকু আমরা জানি। আর এই যে সাইডগুলোতে যদি দেখো, দেখো 1 2 3 4 5 6, আর ঠিক এই দিকের যে রোটা রয়েছে বা কালামটা যে স্তম্ভটা রয়েছে সেখানেও 7 8 থাকবে না? তার মানে দুটো সাইড যদি কালার এইরকম তুমি খুঁজে বার করতে চাও, ফার্স্ট লেয়ারে 8টা, সেকেন্ড লেয়ারেও লাস্ট লেয়ারে 8টা এবং মাঝখানে যে পার্টটা রয়েছে সেখানে 8টা, তাহলে টোটাল তুমি এক্ষেত্রে কতগুলো পেয়ে যাচ্ছ? 8 ইন্টু 3 24 বা 24টা তুমি এইরকম টু সাইড পেয়ে যাচ্ছ। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যে এটার ক্ষেত্রে তুমি কাউন্ট করে বলে দিচ্ছ, তো এইরকম প্রতিবারে তো আর কাউন্ট করা পসিবল না। সেজন্য টু সাইড যখন পেন্টেড বলবে তখন তোমার রুল বা ফর্মুলা একটা আমরা সুন্দরভাবে নোট করে রাখছি, n-2, আই রিপিট n-2, ওকে, আর ইন্টু 12, n-2 ইন্টু 12, মানে আমি এখানে নোট করি 12 ইন্টু n-2 হোল টু দি পাওয়ার 1। সিমিলার ওয়ান সাইড পেন্টেড মানে কি? এখানে যদি আমি আবার কাউন্ট করতে থাকি, এখানে দেখো 1 2 3 4, এইরকম এই দিকের সারফেসে 4, ওপরের সারফেসে 4, লেফট হ্যান্ড সাইড, মানে এইরকম 4 4 করে 6টা সারফেসের জন্য 4 4 24টা এরকম পাচ্ছ। কিন্তু তার রুল বা ফর্মুলা কি বলবে? তার রুল বা ফর্মুলা বলবে n-2 তার হোল স্কোয়ার 6 ইন্টু, এই টোটালটাকে 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার। এটা আমাদের রুল বা ফর্মুলা। নাম্বার অফ কিউবস উইথ জিরো সাইড পেইন্টেড, কোনো সাইডেই কালার করা থাকবে না, অর্থাৎ আমরা যেটা ব্রেক করে নিয়েছিলাম যে ভেতরের যে পার্টগুলো দেখতে পাচ্ছি আমরা পুরোটাই হোয়াইট হোয়াইট কালার, তো এই রকম কেস কতগুলি পাওয়া যাবে সেটার জন্য আমরা বললাম n-2 হোল টু দি পাওয়ার কিউব, n-2 হোল টু দি পাওয়ার কিউব। এখন এটা ম্যাক্সিমাম জন ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আই রিপিট, ম্যাক্সিমাম জনের ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তার জন্য জাস্ট মনে রাখার সুবিধার জন্য আমি যেটা তোমাদেরকে বলবো, দেখো তোমরা সবসময় মাথায় রাখবে 3 সাইড, 2 সাইড, 1 সাইড আর 0 সাইড, এই তো 4টে কেস হবে। তো 3 সাইড অলওয়েজ 8, এটা নিয়ে কোনো ইস্যু থাকবে না। এরপরে দেখো প্রত্যেকটাতেই n-2 করে একটা করে কেস আসবে, আই রিপিট n-2 কেস একটা করে আসবে। এখন কোনটাতে কত বসাবো, কার পাওয়ারে কত, সেটাই ছেলেরা শুধু ভুলে যায়। তো আমি বলি এইভাবে মনে রাখবে, দেখো এখানে 0 আছে, তার মানে এখানে কিউব, মানে ম্যাক্সিমাম কিউব, মানে কিউব দিয়েই স্টার্ট করবে। এখানে 1 আছে মানে এই পাওয়ারে কত বসবে, 1 আর 2 এ 3, এখানে 2 আছে মানে 1, মানে টোটালটা আমি মনে রাখি যে টোটালটা কিউব মানে 3 হতে হবে, 2 সাইড মানে আর একটা বাকি রয়েছে পাওয়ারে 1 বসাবো, 1 সাইড মানে আরো বাকি দুটো বাকি রয়েছে পাওয়ারে 2 বসাবো, আর 0 সাইড মানে পাওয়ারে 3 বসাবো। তাহলে দেখো একটা মনে রাখার সুবিধা হলো। এরপর দেখো সামনের যে ভ্যালুটা ডেটাটা সেটা কত বসবে। দেখো একটা কিউবে যদি আমরা সাইড ধরে নিই, দেখো এখানে 4, নিচের লেয়ারে 4 আর টোটাল 12টা সাইড হয় না, টোটাল 12টা সাইড হয়। তো সেই জন্য আমি মনে রেখেছি যে পাওয়ার আর সামনের যে কোফিসিয়েন্টের মাল্টিপলটা 12 হবে, তাহলে এখানে 1 আছে, 1 এর সঙ্গে আর কত বসাবো, তাহলে 12 বসাবো, তাহলে 12 12 হয়ে গেল। 2 আছে, তাই জন্য সামনে কত বসাবো, 6 বসাবো। আর 0 সাইডেরটা এরকম কোনো কন্ডিশন নেই, 3 সাইড আর 0 সাইড একটু তো স্পেশাল হবে। তো এটা আমাদের মনে রাখার জন্য জাস্ট একটা ট্রিক্স তোমাদেরকে বলে রাখলাম, যাতে করে এক্সাম হলে কনফিউশন না তৈরি হয়। কোনো কোনো সময়, অনেক সময় হয় আমরা মনে রাখি কিন্তু আধা আধুরি মনে পড়ে, কিছুটা ভুলে যাই। তো সেক্ষেত্রে তোমাকে কিছু একটা গল্পের ছলে মনে রাখাটা বেস্ট উপায় হয়।
সেজন্য এইভাবে আমি বললাম, যারা এমনি মনে রাখতে পারবে তারা তো মনে রাখবেই, যারা এমনি মনে রাখতে পারছো না তাদের জন্য এই ট্রিক্সটা ফলো করো। ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের কিউবের কালার কত সাইড হবে সেই ওরিয়েন্টেড প্রবলেম। তো এখান থেকে যদি আমরা একটা কোশ্চেন তোমাদেরকে সলভ করাই, ধরে নাও এরকম একটা কোশ্চেন আমি সলভ করাতে চাইছি, তো এটা আমরা কিভাবে সলভ করতে পারবো? কুইক সলভ দিস প্রবলেম। এটা দেখতে থাকো। কি বলা হয়েছে? বলেছে এ কিউব অফ 5 x 5 x 5 সেন্টিমিটার সাইড কালার উইথ রেড অ্যান্ড কাট ইন্টু 1 সেন্টিমিটার স্মল সাইড, দেন আনসার দ্য ফলোইং কোশ্চেন। দেখো এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে, তো দেখা যাক আমরা কতগুলি কোশ্চেনের আনসার করতে পারি। প্রত্যেকটা এক্সামে এতগুলো কোশ্চেন একসঙ্গে আসবে না, আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা কোশ্চেন, 1 2 3। আচ্ছা আমরা একটু করে পেজ দিয়ে দিই না, সব থেকে বেটার হবে, তাহলে আমরা এখানেই আনসার দিয়ে দিতে পারবো। নাম্বার 1 2। ততক্ষণ যারা তোমরা পারবে তারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে থাকো, আদারওয়াইজ আমি সলভ করে দেবো। ওকে, তো দেখো বলা হয়েছে যে হাউ মেনি টোটাল নাম্বার অফ দ্য স্মল কিউব আর দেয়ার। তো সেখানে কতগুলো স্মল কিউব থাকবে, আমি যদি এখানে নোট করি 5 × 5 × 5, দ্যাট ইজ ইকুয়াল টু 125। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য কিউবস হুইচ আর অ্যাট লিস্ট ওয়ান সাইড কালার। মিনিমাম একটা সাইড কালার থাকবে, অ্যাট লিস্ট কথাটা বলেছে। এই অ্যাট লিস্ট মানে কি? মিনিমাম একটা সাইড কালার মানে কি? আই রিপিট, যে ওয়ান সাইড কালারও থাকবে, 2 সাইড কালার, 3 সাইড কালার, প্রত্যেকটাই কাউন্ট, একমাত্র 0 সাইড কালারটাকে বাদ দিতে হবে। তো 0 সাইড কালারের ফর্মুলা কি? n-2 হোল টু দি পাওয়ার 3। তো এখানে n এর ভ্যালু n ইকুয়াল টু 5। তো n এর ভ্যালু যদি 5 বসাও, 5 - 2 তার হোল কিউব মানে 3 তার হোল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 27। তো টোটালটা ছিল 125, সেখান থেকে মাইনাস করছো 27, তাহলে তুমি কত পেয়ে যাবে বলো তো? 98। তো এক্ষেত্রে তুমি তোমার আনসার যখন বলবে, অ্যাটলিস্ট যখন বলবে যে 125 থেকে মাইনাস করব কত? n মাইনাস মানে 5 - 2 তার হোল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 98। এটা আমাদের আনসার হয়ে গেল। এখন তোমাদের কেউ বলতেই পারো যে কেন স্যার আপনি এটা জিরোটাকে মাইনাস করলেন, আমি 1 সাইড 2 সাইড 3 সাইড করে অ্যাড করলেও তো আনসার পেতে পারতাম। যেমন ওয়ান সাইডের ফর্মুলা ছিল 12 × n-2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 12 × 5 - 2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 12 ইন্টু, দেখো 5 - 2 মানে কত? 3, 3 স্কোয়ার মানে কত? 9 না, তাহলে 12 3 স্কোয়ার মানে 9। ওকে, সরি সরি, এটা এটা 2 কেন, এটা 6 হবে না? ওকে, এটা 6 হবে, 6 আমি ফর্মুলাতে। তো 6 × 9 = 54। এরপর টু সাইড যেটা হয়, টু সাইডের ফর্মুলা কি ছিল? n-2 হোল টু দি পাওয়ারে 1। তাহলে 12 ইন্টু, দেখো 5 - 2 মানে 3 টু দি পাওয়ার 1। এখানে তাহলে কত আসছে? 12 × 3, দ্যাট ইজ ইকুয়াল টু 36। আর 3 সাইড কালার কত হয়? অলওয়েজ 8। তাহলে টোটাল কত হয়ে যাবে? অ্যাট লিস্ট ওয়ান সাইড কালার, এরকম কেস কত আসবে? দেখো একটা সাইডই কালার থাকবে 54 প্লাস 36, দুটো সাইড কালার প্লাস 8। এই পোর্শনটাকে যদি তুমি অ্যাড করো তাহলে তুমি কত পাচ্ছ একটু দেখে নাও তো। তাহলে দেখো তোমরা পেয়ে যাচ্ছ 98। তোমরা আনসার পেয়ে গেলে 98 ইজ দ্য কারেক্ট আনসার। তো সেক্ষেত্রেও তুমি যদি এইভাবে সলভ করতে চাও তাতেও তুমি আনসার পাবে, আবার যদি কেউ জিরো সাইডটাকে মাইনাস করে দাও সেক্ষেত্রেও তুমি তোমার আনসার পেয়ে যাবে। দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা সলভ করতে চাই, বলা হয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্মল কিউব হুইচ আর কালার উইথ অনলি সিঙ্গেল সাইড। মানে অনলি সিঙ্গেল সাইড এটাকে ইন্ডিকেট করছে ওয়ান সাইড কালার। তো ওয়ান সাইড কালারের ফরম্যাট এই মাত্র আমরা নোট করলাম। দেখো ওয়ান সাইড কালারের অলরেডি আমরা নোট করে নিয়েছি যে 6 × n-2, আই রিপিট 6 ইন্টু, এখানে ফর্মুলাটাও নোট করি বারবার যাতে করে তোমাদের মনে থাকে, 6 × n-2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 54। এরপরে
ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য স্মল কিউব হুইচ আর টু সাইড কালার। দেখো টু সাইড কালার বলতে কি বলবে তুমি, যে 12 ইন্টু n মাইনাস টু হোল টু দি পাওয়ার 1 দ্যাট ইজ ইকুয়াল টু 12 ইন্টু, দেখো এখানে কত 5 মাইনাস 2 মানে দ্যাট ইজ ইকুয়াল টু 36। অলরেডি সলভ দিস প্রবলেম। তো পরেরটা, ফাইন্ড দ্য নাম্বার অফ স্মল কিউব হুইচ আর অ্যাট লিস্ট টু সাইড কালার। অ্যাট লিস্ট টু সাইড কালার মানে কত, কমপক্ষে দুটো সাইড কালার থাকবে, মানে তোমাকে অবশ্যই টু সাইড কালার প্লাস থ্রি সাইড কালার, এই দুটো যে কিউব হবে তাদেরকে অ্যাড করতে হবে, এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো দুটো সাইড কালার 36 আর তিনটে সাইড কালার অলওয়েজ 8, তো 36-এর সঙ্গে 8 অ্যাড করলে তোমার আনসার হয়ে যাবে 44 ইজ দ্য আনসার, কারেক্ট। ওকে, ফাইন্ড দ্য কালারলেস কিউব। কালারলেস কিউব মানে কি, দেখো কালারলেস কিউব মানে n মাইনাস টু হোল টু দি পাওয়ার 3 দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা অলরেডি যদিও সলভ করেছি তবু বারবার তোমাদের বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে 3 কিউব ইকুয়াল টু 27। তো এটার আনসার হয়ে গেল কালারলেস 27। দেন দ্য টোটাল নাম্বার অফ দ্য স্মল কিউব হুইচ আর থ্রি সাইড কালার। তো থ্রি সাইড কালারের অলরেডি তোমরা একটাই জানো, 8 অলওয়েজ। কেন অলওয়েজ বলছি, দেখো যে এটা 5x5x5 এর সময়ও 8 ছিল, 3x3 3x3 এর সময়ও 8 ছিল, আর 4x4x4 সেই সময়ও 8ই ছিল। ইজ ইট ক্লিয়ার? এখান পর্যন্ত কারো যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারো, আদারওয়াইজ আমরা কিউবয়েডের ফর্মুলাতে চলে যাব। দেখো এই হয়ে গেল আমাদের কিউব থেকে যে ধরনের কোশ্চেন আসবে আমরা সলভ করলাম। এরপর আমরা চলে যাব কিউবয়েড। দেখো কিউবয়েড থেকে যদিও প্রথমেই বলে রাখি এক্সামে খুব একটা কোশ্চেন আসে না, তবু আমাদেরকে সলভ করতে হবে বা আমাদেরকে রুলসগুলো জানতে হবে বা জানা উচিত, অবশ্যই জানা উচিত। তো এখানে কেন হঠাৎ করে বলছি যে এখান থেকে খুব একটা আসে না বা এখান থেকে কি কি কন্ডিশন থাকে আসলে সেটা দেখো। প্রথম আমাকে কিউবয়েডের একটা ক্লিয়ার কনসেপ্ট, যে কিউব আর কিউবয়েডের মধ্যে পার্থক্যটা কি সেটা প্রথমে আমরা ভাবনা চিন্তা করি। দেখো কিউব ছিল যে যেটা লেন্থ হবে সেটাই ব্রেথ হবে সেটাই হাইট হবে, লেন্থ ব্রেথ হাইট মানে n ক্রস n ক্রস n, এটা ছিল কিউব। আর কিউবয়েড কি ছিল, দেখো লেন্থ ব্রেথ হাইট সব ইকুয়াল নাও হতে পারে, লেন্থ ব্রেথ হাইট ইকুয়াল নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাই a ক্রস b ক্রস c, অর্থাৎ এই রকম ইমাজিন করো যে আমি ব্রিক সাজাচ্ছি। কিভাবে ব্রিক সাজাচ্ছি, যে এই দিকে আমরা ধরে নাও পরপর 5টা ব্রিক্স রেখেছি, 1 2 3 4 5টা। ওকে, সেই একই লাইনে ঠিক তার পেছনে আরো দুটো করে, মানে টোটাল পরপর একই লাইনে 3টে করে ব্রিক্স রাখলাম। তাহলে টোটাল কতগুলো ব্রিক্স রাখা হলো, দেখো 5 ইন্টু 3 15টা ব্রিক্স রাখা হলো, তাই না? এরপর 15টা ব্রিক্স রাখার পর আমরা বললাম যে এর ওপরে আমরা আবার ব্রিক্স রাখতে শুরু করব। এর ওপরে কটা করে ব্রিক্স রাখবো, এর ওপরে 4টে ব্রিক্স রাখছি, নাম্বার 1, ওকে 2, 1 2 3 আর 4, টোটাল 4টে ব্রিক্স রাখলাম। তাহলে কি হলো, যে এই রকম করে প্রত্যেকটার ওপরে যদি আবার 3টে করে রেখে দেওয়া হয় তাহলে 3 5 15টা ছিল, এই রকম করে তার উপরে 15, তার উপরে 15, তার উপরে 15, তাহলে 15টা করে রাখলে টোটাল কত 60টা ব্রিক্স একসঙ্গে এখানে রাখা রয়েছে। ওকে, তাহলে কিউবয়েড এটাকে বলা হয় কিউবয়েড। দেখো লেন্থের দিকে 5টা ব্রিক্স, ব্রেথের দিকে 3টা ব্রিক্স, আর হাইটে কতগুলো ব্রিক্স রাখা রয়েছে 4টা। তাহলে টোটাল কত হয়ে গেল 60টা ব্রিক্স রাখা রয়েছে। এখন এই ব্রিক্সগুলোর চারদিকটা একটা জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছো, সাজিয়ে রাখার পর তুমি কি করলে আউটসাইডের পুরো চারদিকটা কালার করে দিয়েছো। কালার করে দেওয়ার পর এবারে ইঁটগুলোকে আলাদা আলাদা করছো। সেক্ষেত্রে তোমাকে দেখে বলতে হবে কতগুলো ইঁটে কালার করা রয়েছে 3টে সাইডে, কতগুলো ইঁটের দুটো সাইডে কালার রয়েছে, বা কতগুলো ইঁটের একটা সাইডে কালার করা রয়েছে, বা এমন কিছু ইঁট রয়েছে বা ব্রিক্স রয়েছে যেগুলোর কোনো সাইডেই কালার করা নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে বা সেই ড্রয়িংটাই কি হবে, দেখো এখানে আমি দিয়ে রেখেছি
যে এই দিকে লেন্থের দিকে 6টা ব্রিক্স রাখা রয়েছে, ব্রেথের দিকে 5টা ব্রিক্স রাখা রয়েছে, আর হাইটের দিকে 4টা ব্রিক্স রাখা রয়েছে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ব্রিক্স, টোটাল বা ব্রিক্স বা কিউব, কিউব কত হবে? টোটাল কিউব কত হয়ে যাচ্ছে দেখো, 6 × 5 30 × 4 120। তো এই 120টার মধ্যে যে থ্রি সাইড কালার এইরকম কেস কতগুলো পাবে দেখো, অনলি কর্নার পজিশন 1 2 3 4, সিমিলার 5 6 7, আর ব্যাকওয়ার্ডে একটা রয়েছে 8। তাহলে এখানেও 8টাই কিন্তু তুমি পাচ্ছ। এখন প্রবলেমটা হয়ে যাচ্ছে বাকিগুলো আমি কিভাবে আনসার দিতে পারি বা দিতে পারবো সেটা দেখো। কারণ এর আগে যেমন টু সাইডের সময় আমাদের ছিল যে স্যার এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, সিমিলার এখানেও ততগুলোই পাচ্ছিলাম, চারদিকে সেম টাইপের পাচ্ছিলাম। এখানে কিন্তু তা না, আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে টু সাইড বা থ্রি সাইড বা ওয়ান সাইড বা জিরো সাইড, এটা কাউন্ট করার জন্য আলাদা রুল বা ফর্মুলা আমরা একটু দেখে নেব। সেই রুলগুলো কি সুন্দর একটু নোট করতে থাকো। দেখো, আমি তোমাদেরকে প্যারালাল মুখস্থ করিয়ে দেবো যে এটা কিভাবে মনে রাখতে পারবে, কিন্তু সেই মুখস্থ করানোর আগে আমি একটু নোট করে দিচ্ছি, তোমরা সেই পার্টটা নোট করে নাও, কারণ উইথাউট নোট করা ছাড়া এটা বলা সম্ভব না বা পসিবল হচ্ছে না। একটু নোট করতে থাকো। তো দেখো, নাম্বার 1, তো এটা আমরা এই পার্টটা শুরু করার আগে আবার একটু রিপিট করব আমি, যে কিউবের ক্ষেত্রে আমরা কি করেছিলাম। কিউবের ক্ষেত্রে কি করেছিলাম দেখো, তো কিউবের ক্ষেত্রে আমরা প্রথম কিউব, এদিকে আমরা কিউব নোট করব। দেখো, প্রথমে আমাদের থ্রি সাইড, না প্রথমে জিরো সাইড থেকে স্টার্ট করি, জিরো সাইড, এটা সাইড। তো জিরো সাইডের সময় n-2 তার হোল কিউব নোট করেছিলাম। তাহলে কিউবয়েডের ক্ষেত্রে কি নোট করব দেখো, এখানে n-2 তার হোল কিউব মানেই আমি সেটাকে একটু ব্রেক করে যদি নোট করি, n-2 ইন্টু অফ n-2 ইন্টু অফ n-2। কিন্তু এখানে n তো সব জায়গায় n না, এখানে আমরা n গুলোকে ইমাজিন করছি একবার n সমান a, একটা n সমান b, আর একটা n সমান c। কারণ এখানে কিউবয়েডটা a ক্রস b ক্রস c, যেখানে ইমাজিন করো n n n। তাহলে এই ফর্মুলাটাই কি হয়ে গেল, a-2 ইন্টু b-2 ইন্টু c-2। এটা হয়ে গেল কিউবয়েডের জিরো সাইড পেন্টেড। এরপর ওয়ান সাইড, ওয়ান সাইডের সময় আমরা কি ফর্মুলা বা নোট করেছিলাম দেখো, n-2 হোল স্কোয়ার আর সামনে 6 ইন্টু নোট করেছিলাম। তো এখানে ডবল ডবল করে মাল্টিপল করা হয়েছে, স্কোয়ার রয়েছে মানে দুবার করে গুণ করা হয়েছে। তো দুবার করে যদি গুণ করো n-2 ইন্টু n-2, একবার গুণ করা হয়েছে, আবার n-2 ইন্টু n-2। আচ্ছা, এইভাবে মনে রাখানোর থেকেও আর একটু ভালো করে মনে রাখাই, দেখো দুবার গুণ করা হয়েছে মানে n-2 ইন্টু n-2। তো আমি যদি তোমাদেরকে মনে করানোর জন্য বলি যে দেখো n এর জায়গায় a-2 নোট করবে আর b-2 নোট করবে, সেক্ষেত্রে এখন তোমরা বলবে যে স্যার a আর bটা নিয়ে তো ক্যালকুলেট করলেন, cটা কোথায় গেল? তাহলে সি কেও নোট করতে হবে। তাই জন্য আমরা রিলেশনটা একবার এ বি কে নিয়ে করব, একবার বি সি কে নিয়ে করব, একবার সি আর এ কে নিয়ে করব। তাহলে আমরা ফরম্যাটটা কি করছি, আবার এরপর n-2 ইন্টু n-2টাকেই আমরা ব্রেক করে নোট করছি, দেখো সুন্দরভাবে n-2 ইন্টু n-2। তার মানে এখানে দেখো n স্কোয়ার n স্কোয়ার n স্কোয়ার, কিন্তু এটা তার মানে 2 ইন্টু n স্কোয়ার প্লাস 2 ইন্টু এন স্কোয়ার প্লাস 2 ইন্টু এন স্কোয়ার হয়ে গেল 6n স্কোয়ার। এই জায়গাটাকে খেয়াল রাখবে, আমি সেটাকেই কিভাবে ব্রেক করছি দেখো। তাহলে 2 ইন্টু a-2 ইন্টু b-2 প্লাস b-2 ইন্টু c-2 প্লাস c-2 ইন্টু a-2। আই রিপিট, তাহলে কি করলাম,
দুটো দুটো, যেমন স্কোয়ার ফরম্যাটে রয়েছে এখানেও স্কোয়ার ফরম্যাটেই করছি, দুটো দুটো করে এ বি কে মাল্টিপল করছি, বি সি কে মাল্টিপল করছি, সি এ কে মাল্টিপল করছি। কিন্তু এটা মানে কি, দুটো স্কোয়ার ফরম্যাট হয়ে গেল, এটাও দুটো দুটো মানে থ্রি হয়ে গেল থ্রি। আর তাহলে সামনে তো আর সিক্স বসাতে পারবে না, যেহেতু ব্রেক করে দিলাম, তাহলে এখানে টু বসালাম। দেখো এটা যদি করো আলটিমেট এ মাইনাস টুটাকে তুমি ভাবো এন মাইনাস টু ইমাজিন করো, আর বি মাইনাস টুটাকেও এন মাইনাস টু ইমাজিন করো। তার মানে এটা আলটিমেট এন মাইনাস টু তার হোল স্কোয়ার হয়ে গেল, এন মাইনাস টু তার হোল স্কোয়ার হয়ে গেল, এন মাইনাস টু তার হোল স্কোয়ার হয়ে গেল। আর টু এর সঙ্গে মাল্টিপল করলে দেখো টু ইন্টু এন মাইনাস টু হোল স্কোয়ার, টু ইন্টু এন মাইনাস টু হোল স্কোয়ার, টু ইন্টু এন মাইনাস টু হোল স্কোয়ার, তাদেরকে যদি অ্যাড করি আলটিমেট সিক্স এন মাইনাস টু তার হোল স্কোয়ার কিন্তু পেয়ে যাচ্ছ। সেই এই ফর্মুলাটাই পাচ্ছ। তো আমি এই ব্রেক করাটা কেন শেখাচ্ছি, একদম এক্সাম হলে গিয়ে ম্যাক্সিমাম জন কিউবয়েড থেকে কোশ্চেন দিলে ভুলেই যায়। তাই জন্য বাড়িতে যখন তোমরা প্র্যাকটিস করবে কিউবটাকে মাথায় রেখে তাকে কম্পেয়ার করে তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের মনে রাখাটা সুবিধা হবে। তাহলে ওয়ান সাইড হয়ে গেল পেন্টেড, এরপর জিরো সাইড হয়ে গেছে, ওয়ান সাইড হয়ে গেছে, এরপর লাস্ট টু সাইড। তো টু সাইডটা যদি আমরা দেখতে চাই, টু সাইড যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই বলবে। আর টু সাইড হলে টু সাইডের আমরা ফর্মুলা কি পড়েছি, এন মাইনাস টু তার হোল কিউ 12 ইন্টু। ওকে, তো এক্ষেত্রে আমরা 12 ইন্টু যখনই বলতে যাচ্ছি তখন তাহলে আমরা কিভাবে নোট করতে পারি সেটা দেখে নাও। দেখো এখানে তাহলে আমরা কি বলবো, কিউব ফরম্যাটে রয়েছে, তার মানে এ মাইনাস টু ইন্টু, সরি এটা টু সাইড মানে তো এখানে ওয়ান বসবে না, ওয়ান ওয়ান ওয়ান, এ মাইনাস টু একবারই বসবে, প্লাস বি মাইনাস টু, তাই না, প্লাস সি মাইনাস টু। এখন প্রবলেম হয়ে গেল সামনে কত বসাবো। দেখো এইরকম এ মাইনাস টু, মানে এটা যদি এন মাইনাস টু হতো এরকম ফোরটা হতো, এটাও ফোরটা হতো, এটাও ফোরটা, তবেই না তিন চারে বারোটা এরকম 12 আসতো। তাই জন্য কেউ কেউ এটাকে এইভাবেও নোট করে, কেউ বা এটাকে নোট করে ফোর কমন নিয়ে নেয়, নেয়ার পর বলে যে স্যার আমি এ প্লাস বি প্লাস সিটাকে একসঙ্গে নোট করব -8। কিন্তু আমি এইভাবে নোট করার থেকেও বেটার করি যে আমি বলে দিই যে বড়জোর তোমরা ফোরটাকে কমন নাও, নেয়ার পর এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু এই ফরম্যাটে মনে রাখো। তাতে করে অন্তত তোমাদের এই যে কম্পেয়ার করাটা তোমাদের ঠিকঠাক থাকবে, নইলে কনফিউশনের মধ্যে কত আনসার করবে সেটা বুঝতেও পারবে না, বা ভুল করা হয়ে যায় অনেক সময়। এক্সাম হলে মাথায় রাখবে, কম্পিটিটিভ এক্সাম হলে একটা আনসার ঠিক করার থেকেও একটা আনসার করব কিন্তু এতটুকু ভুল হবে না, এই কনফিডেন্সটা যেন থাকে বা সেটা যেন খেয়াল থাকে। কারণ একটা আনসার তুমি ছেড়ে দেওয়াটা, ভুল করার থেকে ছেড়ে দেওয়াটা অনেক বেটার। যে এই কোশ্চেনের আনসারটা আমি জেনে হোক না জেনে হোক ভুল করেছি, তার থেকে অনেক বেটার কনফিউশন ছিল ছেড়ে দিয়েছি। তো প্রথম সেটার জন্য তোমাকে নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে, বা তুমি যেটা আনসার করছো সেটা যেন তোমার ঠিকঠাক মনে হয়, সেটা যেন এক্সাম হলে মনে হয়, কোনো কনফিউশনে তুমি যেন না আনসার দাও। ওকে, তো এরপর থ্রি সাইড পেন্টেড, থ্রি সাইড পেন্টেডের জন্য থ্রি যখনই হবে, এখানে বলেছিলাম এইট অলওয়েজ, এখানে যেমন অলওয়েজ বলেছিলাম এখানেও এইট অলওয়েজ তুমি নোট করবে। দেখো আমি এখন এইবার এই ফর্মুলাগুলোকে এখানে নোট করে দিচ্ছি, আদারওয়াইজ যেন তোমার কাছে মনে হবে যে পুরোটাই মুখস্থ করিয়ে করানো হচ্ছে, সেটা যেন না মনে হয়, সেজন্যই আমরা এই ফরম্যাটটা করেছি। তো এখানে যদি আমরা আবার চলে যাই, দেখো জিরো সাইড থেকে স্টার্ট করছি। তো জিরো সাইড পেন্টেড মানেই কি হবে তাহলে, এন এ মাইনাস টু ইন্টু বি মাইনাস টু ইন্টু সি মাইনাস টু। ওকে, তাহলে যেটা আমরা নোট করেছিলাম সেটাই পেয়ে গেলাম। এরপর চলে যাচ্ছি ওয়ান সাইড, ওয়ান সাইড মানে কত, দেখো এইভাবে মনে রাখবে এ মাইনাস টু ইন্টু বি মাইনাস টু, এ বির কাজ হয়ে গেল, প্লাস বি মাইনাস টু ইন্টু সি মাইনাস টু, বি আর সি এর কাজ হয়ে গেল, প্লাস সি মাইনাস টু ইন্টু অফ এ মাইনাস টু। কিন্তু এখানে আমাদের ছিল সিক্স, সিক্স তো হবে না, তার মানে থ্রি থ্রি থ্রি, সরি এখানে থ্রি মানে টু টু টু, ব্রেক হয়ে গেল, টু ইন্টু দিস টু ইন্টু দিস টু ইন্টু দিস, তাহলেই সিক্স আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর টু সাইড পেন্টেডের সময় তাহলে কি করবে, এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু। তো এইখানে দেখো ওয়ান 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 থ্রি হয়ে গেল,
3 মানে সামনে কত বসবে 4, কারণ টোটালটা ছিল 12 আর 8 অলওয়েজ বলা হয়েছে। তো এখান থেকে এখন আমরা একটা কোশ্চেন সলভ করলে তাহলে আমরা ক্লিয়ার কনসেপ্টটা বুঝতে পারবো। তার আগে তোমাদের যদি কারো কাছে কোনো রকম কোয়ারিজ বা ডাউট থাকে সেটা আমাকে বলবে, এবং এই যে টেবিলটা আমি তোমাদেরকে নোট করে দিলাম এটা কিন্তু বাড়িতে একবার বা দুবার একটু নিজে হাতে প্র্যাকটিস করবে। ওকে, যদি কারো কোনো ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করো। কোশ্চেনটা আমরা যে কিউবয়েডটা নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিল করছিলাম, লেন্থ ব্রেথ হাইট, যেখানে 120টা টোটাল কিউব পাওয়া যাচ্ছে, তো সেখান থেকেই আমরা এখন সলভ করব যে এখানে যদি এটাকে ওয়ান ইন্টু ওয়ান মানে লেন্থ ব্রেথ হাইট এইগুলোকে ছোট্ট ছোট্ট স্মল কিউবে তৈরি করা হয়, তাহলে কত সাইড কালার থাকবে, 3 সাইড কালার বা 2 সাইড কালার, 0 সাইড কালার, 1 সাইড কালার, কতগুলো কিউব পাওয়া যাবে সেটা আমরা এখন ফাইন্ড আউট করব। তো সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি টোটাল প্রথমে আমরা ফাইন্ড আউট করি টোটাল কিউব কতগুলো পাবে। দেখো প্রথমে এবিসি ফাইন্ড আউট করার জন্য সেই প্রসেসটা একদম স্টেপ বাই স্টেপ আমি বলছি তোমাদেরকে, যে 6 × 5 × 4 রয়েছে, এটাকে কি বলেছে 1 × 1 × 1 করবে। তো তোমরা যেখান থেকে যেখানে কনভার্ট করছো প্রথমটা যদি এ ইমাজিন করো 6/1 দ্যাটস 6, বি এর ভ্যালু কিভাবে করবে 5/1 দ্যাট ইজ ইকুয়াল টু 5, আর সি এর ভ্যালু করার সময় 4/1 দ্যাট ইজ 4। ওকে, এবারে টোটাল কিউব দ্যাট ইজ ইকুয়াল টু তোমরা বলবে যে 6 × 5 × 4 দ্যাট ইজ ইকুয়াল টু 120। এরপর নাম্বার 1 আমরা বলবো যে 0 সাইড পেন্টেড, 0 সাইড। তো 0 সাইড কাউন্ট করার জন্য আমাদের যে ফর্মুলা বা রুল a-2 × b-2 × c-2, অর্থাৎ আমি ডাইরেক্ট এখানে বসাচ্ছি 6 - 2 × 5 - 2 × 4 - 2। তো এক্ষেত্রে আমাদের আনসার কত হবে দেখো 4 × 3, তাহলে কত হয় 12, 12 × 2 মানে 24টা কেস পাওয়া গেল। নাম্বার 2, এরপর দেখো ওয়ান সাইড এইরকম কালার করা থাকবে বা পেইন্ট করা থাকবে, তার ফর্মুলা কি এটা। তো এখানে এ বি সি এর ভ্যালু আমরা কিন্তু বসাতে থাকবো। তো 2 × এর ভ্যালু যদি বসাও 6 - 2 আর বি এর ভ্যালু 5 - 2, আমি একদম 6 - 2 করলে কত হয় 4 আর 5 - 2 করলে কত হয় 3, প্লাস b-2 অর্থাৎ 5 - 2 করলে 3 ইন্টু c-2 অর্থাৎ 4 - 2 করলে 2 প্লাস a-2 আর ইন্টু c-, এর ভ্যালু কত 6 - 2 করলে 4 আর 4 - 2 করলে 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার কত আসছে 2 ইন্টু দেখো 12 প্লাস 6 18, 18 প্লাস 8, 18 প্লাস 8 কত হয় 26। তো এক্ষেত্রে আমাদের 52টা কেস পাওয়া যাচ্ছে। এরপর নাম্বার 3 আমাদেরকে বলতে হবে 3 সাইড, সরি 2 সাইড, 1 সাইড হয়েছে, এরপর 2 সাইড। তো 2 সাইডের যে আমাদের রুলটা রয়েছে সেটা দেখো একবারে যদি আমরা নোট করি, আচ্ছা আমরা কোথাও কি ফর্মুলাটা একটু ভুল নোট করেছিলাম, এখানে দেখে মনে হচ্ছে আই থিঙ্ক কোথাও আমি একটা ভুল নোট করেছিলাম, একটু দেখে নিই, দেখি তো, ইয়েস, -2 - 2 - 2 করলে কত হয় -6 হয়, আমি ভুল করে এখানে 8 নোট করেছিলাম, সরি, এটা একটু তোমরা ঠিক করে নিও। ওকে, 4 × a + b + c করলে কত হয় a + b + c থাকে, এরপর -2 - 2 - 2 -6 হবে না, যাই হোক এটা মিস করে নোট করে দিয়েছিলাম। তো এখানে দেখো আমরা যদি এখন যেটা সলভ করছিলাম সেইখানে চলে যাচ্ছে। তো এই জায়গায় 2 সাইডের ক্ষেত্রে আমি যেটা ফর্মুলা অ্যাপ্লাই করতে ভালোবাসি বা পছন্দ করি যে a-2 মানে কত 6 - 2 করলে কত হয় 6 - 2 করলে 4 হবে, প্লাস 5 - 2 করলে কত হয় 3 হয়, প্লাস 4 - 2 করলে কত হয় 2, একদম ব্রেক করেই নোট করবে। 4 আর 3 7 আর 2 9, 9 × 4 36, আর 3 সাইড এখানে যদিও জায়গা নেই তবু আমি নোট করে দিলাম 3 সাইড। তো এইরকম 3 সাইড অলওয়েজ 8 হয়, তাই না, অলওয়েজ।
তাহলে টোটালটা মিলছে নাকি আমরা একটু দেখে নিই। তো দেখো, টোটাল এখানে আমরা যে ভ্যালুগুলো নোট করেছিলাম, আমরা যদি একটু নোট করতে থাকি যে স্যার 24 প্লাস 52 প্লাস 36 প্লাস 8, এটার ভ্যালু কি 120 আদৌ আসছে সেটা তুমি চেক করে নাও। দেখো 36 প্লাস 24 40 60, 60 আর এখানে 52 আর 8 60, তার মানে 60 প্লাস 60 120। দেখো সেই 120টা ম্যাচ করলো। তার মানে এই যে কিউবয়েডটা জিরো সাইড, মানে কোনো সাইডেই কালার থাকবে না, এইরকম কেস 24টা পাওয়া যাবে কিউব। ওয়ান সাইড কালার থাকবে এরকম 52টা থাকবে, টু সাইড কালার থাকবে এরকম 36টা, আর থ্রি সাইড কালার থাকবে 8টা। তো এখন তোমরা আমার দেওয়া যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাতে এই সেম কোশ্চেনের আনসারগুলো দেবে। কি এখানে কোশ্চেন রয়েছে একটু দেখে নাও। দেখো এটা কি কোশ্চেন বলে দেওয়া রয়েছে, a cuboid 3 cross 4 cross 5 centimeter are color with black in opposite face of 3 cross 4. The opposite face of 3 into 5 are color with red, and the opposite face 5 into 4 4 into 5 are color with blue. Now it is cut into small cube of 1 centimeter size. দেখো তোমরা এইখানে যদিও আলাদা আলাদা কালার বলে দেওয়া রয়েছে, তবু তোমরা ধরে নাও আমাকে প্রথম আনসার দিতে হবে যে থ্রি সাইড কালার হবে যে কোনো কালার। এটা একটু সহজ করে দিই তোমাদেরকে, টু সাইড প্রথমে কালার থাকলেই হলো, আর ওয়ান সাইড কালার করবে এই রকম কতগুলি কেস পাওয়া যাবে, আর জিরো সাইড কালার হবে এই রকম বা কতগুলি কেস পাওয়া যাবে। তারপর রেড ব্লু, কি কি বলেছে জানো, ব্ল্যাক, রেড, আর একটা বলেছে ব্লু, তাদের কতগুলি কেস হবে সেটা আমরা নিয়ে ডিসকাস করব। তো থ্রি সাইড কালার হবে কতগুলি, 8টা কেস পাওয়া যাবে, তাই না? থ্রি সাইড কালার হবে 8টা। এরপর টু সাইড কালার হবে কতগুলো, সেটার জন্য তোমাকে আবার সেই ফর্মুলার হেল্প নিতে হবে। ফর্মুলা টু সাইডের সময় পাওয়ারে কত থাকে, 1, এটা প্রথম মনে রাখবে, পাওয়ারে থাকবে 1। পাওয়ারে 1 যখনই থাকবে তার মানে এখানে এ বি সি, পাওয়ারে 1 থাকা মানেই কি হবে, 4 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 2 প্লাস 5 মাইনাস 2, আর সামনে কত আসবে দেখো, 1 2 3 হয়ে গেছে, মানে এখানে 4, 3 4 12। আর ওয়ান সাইড কালার তাহলে কতগুলি হবে, ওয়ান সাইড কালার মানে এ মাইনাস 2 ইন্টু বি মাইনাস 2। তো সেইভাবে যদি নোট করতে থাকো, 4 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 2 প্লাস 3 minus 2 into of 5 minus 2 plus 5 minus 2 into of 4 minus 2। আর এখানে দেখো কত সামনে বসবে, 12 যদি হতো তার জন্য এখানে 3 রয়েছে, তাই জন্য এখানে কত আসবে বলো, এখানে আচ্ছা এখানে তুমি যদি নোট করতে থাকো 112, আচ্ছা এখানে পাওয়ারে 2 আছে মানে 6 আনতে হবে, তাহলে এখানে কত বসেছিল বলো তো, 2 বসেছিল, তাই না, 2 ইন্টু সামথিং। ওকে, এরপর থ্রি সাইডেরটা কি বলা হয়েছিল, থ্রি সাইডের বলা হয়েছে দেখো কিউব বসে যায়, কিউব বসে যাবে মানে কি, 4 মাইনাস 2 ইন্টু অফ 3 মাইনাস 2 ইন্টু অফ 5 মাইনাস 2। এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে তুমি তোমার আনসার পেয়ে যাচ্ছ। তো এই রকম কেস কতগুলি পাচ্ছ, থ্রি সাইড 8, এটার আনসার কত কুইক তোমরা নোট করে ফেলো। এটার আনসার পাচ্ছ 2 প্লাস 1, তাহলে কত 3, 3 প্লাস 3 6, 6 ইন্টু 4 24। এটার কেস কতগুলি পাবে তোমরা, দেখো 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 ইন্টু 3 মানে 3 প্লাস 3 ইন্টু 2 মানে 6, 9 10 11 ইন্টু 2 মানে 22টা কেস পাবে। এবং এখানে কতগুলি কেস পাচ্ছ তাহলে, 2 ইন্টু 1 ইন্টু 3, দ্যাটস মিন 6টা কেস পাচ্ছ। তাহলে এখানে টোটাল কতগুলি কালার করা থাকবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো এখান থেকে এই টাইপের কোশ্চেনটাই এখন এই মুহূর্তে করো। এখান থেকে কোনো রকম ডাউট বা কোয়ারিজ বা কোশ্চেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা জানাও। কোশ্চেনটা আমরা হোমওয়ার্ক হিসেবে দেবো। তো এখানে কি জানতে চেয়েছে সেটা প্রথম ডিসকাস করে দিই, যে a cube of 14 into 14 into 14 centimeter side color with opposite side with green, red and blue.
দেন কিউবস কাট ইন্টু 2 সেন্টিমিটার স্মল কিউব, অর্থাৎ 2 সেন্টিমিটার স্মল কিউব মানে এখানে এন এর ভ্যালু কত হবে? দেখো প্রত্যেকটাই সেম, কিউব থেকে কোশ্চেন যেহেতু দিয়েছে, এখানে এন এর ভ্যালু হবে দেখো 2 × 2 × 2, তো n ইকুয়াল টু 14/2, দ্যাট ইজ ইকুয়াল টু 7। ওকে, তো এখন তোমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে যে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য কিউব হুইচ আর 3 সাইড কালার। ওকে, তো 3 সাইড কালার থাকবে গ্রিন, রেড অ্যান্ড ব্লু। ওকে, তো এইরকম কেস কতগুলি তুমি পাবে? এইরকম কেস এইটা পাবে। আমি একটা আনসার তোমাদেরকে বলে দিলাম যে 8টা কর্নারে 8টা এরকম কেস পাবে। এরকম 2 সাইড কালার কতগুলি পাবে? ওকে, এবং অনলি 2 সাইড। আচ্ছা, এখানে কি বলেছে? ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য কিউব হুইচ হ্যাভ 2 সাইড কালার। ওকে, আর অনলি 2 সাইড কালার। আচ্ছা, হুইচ হ্যাভ 2 সাইড কালার উইথ গ্রিন আর ব্লু। এখানে এই যে এইগুলো তোমরা একটু নিজের থেকে ভাবনা চিন্তা করবে, অবশ্যই এই রুলগুলো বা ফর্মুলা থেকেই অ্যাপ্লাই করে ম্যাথ হবে, কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকবে। প্রত্যেকে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে যে এটার আনসার কত হবে। অবশ্যই আমরা যদি না পারো, আমরা নেক্সট দিনের সেশনে আমরা এটা নিয়ে ডিসকাস করে দেবো যে যেগুলোর অপোজিট ফেস আলাদা আলাদা কালার, সেগুলোকে আমরা কিভাবে ডিল করতে পারি। কিন্তু অবশ্যই তার আগে এই যে একদম বেসিকটা, যে একটাই কালার দেয়া থাকলে তাহলে কত সাইডগুলো, 3 সাইড কালার বা 2 সাইড কালার, 1 সাইড কালার, 0 সাইড কালার কিভাবে কি হবে, সেগুলো যেন তোমরা কনসেপচুয়ালি ক্লিয়ার থাকো। ঠিক আছে? যদি এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকে, আবারও বলছি তোমরা বলতে পারো। আদারওয়াইজ আজকের ক্লাস এখান পর্যন্তই। থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। আর যাদের কোনো কোয়ারিজ বা ডাউট থাকবে তারা অবশ্যই বলুন। ওকে, প্রত্যেকে এটা হোমওয়ার্ক দেওয়া রইল, প্রত্যেকে বাড়িতে ট্রাই করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট